আজ আমি তৈরি করছি একটু ভিন্ন স্টাইলের পিৎজার রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। পিৎজা তো অনেকভাবেই তৈরি করা যায়, কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্টার পিৎজার রেসিপি। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/4 কাপ কুসুম গরম পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ চিনি, স্বাদমতো লবণ, 2 টেবিল চা চামচ তেল। এরপর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চা চামচ ইস্ট। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে চিনিগুলো পানির সঙ্গে সম্পূর্ণভাবে মিশে যায়। এতে ডোটা অনেক সফট হবে। সব কিছু মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি উঁচু করে 1/2 কাপ ময়দা। ইস্ট পরিমাণে বেশি হয়ে গেলে কিন্তু খাবারে একটা গন্ধ আসে, এজন্য একটু বুঝে শুনে ইস্ট ব্যবহার করবেন। আপনারা চাইলে পানির পরিবর্তে হালকা গরম দুধ দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারেন। ময়দার ডোটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার এটা আমি ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। অবশ্যই মোটা কোনো কাপড় অথবা টাওয়াল দিয়ে ঢেকে রাখতে হবে, এতে ইস্ট তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। আমার হাতে সময় ছিল না, তাই 15 মিনিট পর আমি এই ডোটা দিয়েই পিৎজার রুটিটা বানিয়ে নিচ্ছি। তাই আবারও একটু ভালো করে মেখে এটা একটা বোর্ডে নিয়ে নিলাম। এবার এর উপর কিছুটা ময়দা ছড়িয়ে নিয়ে বড় সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি। যেহেতু পিৎজাটা আমরা চুলায় বেক করছি, এজন্য রুটিটা বেশি মোটা রাখার দরকার নেই, এরকম মোটা রাখলেই হবে। এবার রুটির চারপাশে আমি এভাবে করে কেটে নিচ্ছি। এক পাশ অপর পাশের সঙ্গে জোড়া লাগিয়ে এভাবে স্টার ডিজাইন তৈরি করে নিচ্ছি। এভাবে করে স্টার ডিজাইনটা আমি তৈরি করে নিয়েছি। এবার যে প্লেটে পিৎজাটা বেক করে নিব, ওই প্লেটে এটা সেট করে নিচ্ছি। তবে হাত দিয়ে চারপাশে একটু চেপে চেপে সাইডগুলো একটু উঁচু করে নিব। তারপর একটা কাঁটা চামচ দিয়ে এর মাঝে এরকম ফুটো করে দিচ্ছি, এতে রুটিটা একদম ফুলে উঠবে না। এরপর এই পিৎজার রুটিটা আমি আগে চুলায় বেক করে নিব। এর জন্য প্রথমে একটা হাঁড়ি 5 মিনিট ফ্রি হিট করে নেওয়ার পর এবার পিৎজার ট্রেটা দিয়ে আমি ঢেকে রাখছি 40 মিনিটের মতো। চুলার হিট একদম লো পর্যায়ে করে 40 মিনিট বেক করে নিতে হবে। এর মধ্যে পিৎজার রুটিটা আমাদের বেক হয়ে গিয়েছে। এবার অন্য একটা প্লেটে নিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি পিৎজা সস। চারপাশে এভাবে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। চিজের পরিমাণটা এখানে যে যার ইচ্ছা মতো দিতে পারেন, আমি একটু বেশি করেই দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের টপিংস। পিৎজাতে যত বেশি টপিংস দিবেন এর টেস্ট তত বেশি আসবে। তো আমি আজকে কিন্তু কোনো চিকেন বা বিফ ব্যবহার করছি না, আমি চিকেন সসেস দিয়ে পিৎজাটা তৈরি করছি। চিকেন সসেসগুলো আমি প্রথমে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর এর পিৎজার উপর দিয়ে দিচ্ছি। এভাবে প্রথমে পিৎজার রুটি প্রথমে বেক করে তারপর ইচ্ছামতো টপিংস দিয়ে চুলায় বেক করলে পিৎজাটা খেতে অনেক বেশি চিজি হয়। তা না হলে চুলায় তৈরি করার জন্য চিজ ওভার কুক হয়ে যায় আর পিৎজাটা খেতে একদমই ভালো হয় না। তারপর এর উপর সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স এবং অরিগানো দিয়ে এটা আমি মাইক্রো ওভেনে বেক করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পিৎজাটা কত সুন্দর হয়েছে, খেতেও ছিল অসাধারণ। আপনারা চাইলে বাসায় এরকম একটু ভিন্ন স্টাইলের পিৎজা তৈরি করতে পারেন, খেতে অনেক মজার ছিল। আশা করছি রেসিপিটা অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।